মনোনয়নকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা এবং রাস্তা অবরোধের ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে চট্টগ্রাম এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, চট্টগ্রামে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এবং সড়ক অবরোধেরও ঘটনা ঘটেছে। যারা মনোনয়ন বঞ্চিত তাদের সমর্থকেরা এই কাজগুলো করেছে। এখন সেখানে কি পরিস্থিতি জানাবেন? দেখা গেছে যারা নয় আসলে যেটা করে আসেন ঘোষণা করার পরও সবুজ, আপনি থাকবেন আমাদের সাথে। সাতক্ষীরার খবর জানবো, সহকর্মী আবুল কাশেম আছেন সেখানে। আবুল কাশেম, আপনি জানাবেন যে বিক্ষোভের ঘটনা ঘটছে, যারা মনোনয়ন বঞ্চিত তাদের কর্মী সমর্থকেরা যে বিক্ষোভ করছে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, বর্তমান পরিস্থিতি জানাবেন এবং সড়ক অবরোধ নিয়ে জানাবেন যে অবরোধ এখনো রয়েছে কিনা এবং কি ধরনের ভোগান্তি দেখতে পাচ্ছেন। আসলে আপনার প্রথম কথার উত্তরে যে জিনিসটা প্রথমেই বলতে হয় সেটি হলো 4টে সংসদীয় আসন এবং এই 4টে সংসদীয় আসনের মধ্যে 2টা সংসদীয় আসনের নমিনেশন নিয়ে আসলে বিক্ষোভ হচ্ছে। তার একটি হলো সাতক্ষীরা 2 অর্থাৎ সদর এবং দেবাটা আসন, আরেকটি হলো সাতক্ষীরা 3 কালীগঞ্জ এবং আশাশুনি উপজেলা নিয়ে গঠিত আসন। তো এই দুটি সংসদীয় আসনের বিশেষ করে আজকে নলতা এলাকায় অর্থাৎ সাতক্ষীরা 3 আসনের নলতা এলাকায় অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে এবং পাশাপাশি তারা বিক্ষোভ করেছে, তারা রাস্তা অবরোধ করে যানজট সৃষ্টি করেছে। আপনি জানেন যে ঘন্টাখানেক ধরে যখন তারা অবরোধ করে রেখেছিল, পুরা একেবারে সাতক্ষীরা মুন্সিগঞ্জ যে সড়ক রয়েছে এই সড়ক অবরোধ করে রাখার কারণে জনগণ আসলে অত্যন্ত ভোগান্তিতে ছিলেন। তাদের যে বিশেষ করে ডাক্তার শহীদুল আলম, যিনি কেন্দ্রীয় কমিটির বিএনপির একজন সদস্য এবং বিশিষ্ট ড্যাব নেতা এবং চিকিৎসক, ডাক্তার শহীদুল আলম তার যারা সভাকাঙ্ক্ষী রয়েছেন বা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে এরকম যে তারা দীর্ঘদিন ধরে ডাক্তার শহীদুল আলম এলাকার মানুষের সেবা করেছেন, এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন। অন্যদিকে যিনি নমিনেশন পেয়েছেন তিনি কাজী আলাউদ্দিন, তিনিও সাবেক পার্লামেন্ট সদস্য এবং তিনিও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তো ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা বলছেন যে বিশেষ করে এই আসনে যেহেতু জামাতের প্রবল চাপ রয়েছে, জামাতের এখানে ব্যাপকভাবে কর্মী সমর্থক রয়েছেন, যদি ডাক্তার শহীদুল আলম যদি এখানে নমিনেশন না পান তাহলে সেক্ষেত্রে সিটি বিএনপি হারাবে বলে তারা আশঙ্কা করছেন এবং তারা কিন্তু আন্দোলন থেকে এখনো হটেননি। আজকে এখনো তারা আন্দোলন থেকে হটেনি এবং সবাই আশা করছে যে আন্দোলন থেকে তারা সরে আসবে। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম এবং সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।